প্রিয় দর্শকবৃন্দু, আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং ভিডিওতে যে সম্পর্কে বলা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন। আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন। বর্তমানে আমরা ঈদে মিলাদুন্নবী যে আয়োজনটি পরিচালিত করতেছি, যেটা পালন করতেছি, আসলে ঈদে মিলাদুন্নবী বলতে কি উদযাপন করাটাই বুঝাইছে, নাকি ঈদে মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিচালনা করেছেন, যেভাবে তিনি পালন করছেন ওইটাই বুঝাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন্নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন তিনি রোজা রাখতেন, আর আমরা মিষ্টি, বিরিয়ানি এগুলো খেয়ে চলি। সো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে আজকের আমাদের এই বয়ানটি। আপনারা ভালো করে ভিডিওগুলো শুনবেন আমাদের হাফিজাহুল্লাহ হুজুরদের কাছ থেকে। সো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু বুঝতে পারবেন। আসলে ঈদে মিলাদুন্নবী যে বলে ঈদের সবার ঈদের সকল ঈদের সেরা ঈদ। সো আমরা জানি ঈদ মূলত দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর। আর কোরআন হাদিসও আমরা সেটাই জানি যে ঈদ দুইটাই। আর ঈদে মিলাদুন্নবী যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, যেটাকে আমরা ঈদে মিলাদুন্নবী বলি। তবে সকল ঈদের সেরা ঈদ যে ঈদে মিলাদুন্নবী, এটা এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন যে দিন, এটা অবশ্যই রহমতের দিন, বরকতের দিন, সেটা আমাদের জন্য। তবে সেই দিনটা আমরা রোজা পালন করার কথা বলা হয়েছে। সো আর কথা না বাড়িয়ে আপনারা ভিডিওতে এই সম্পর্কে অনেক ভালো ধারণা পাবেন। সো সম্পূর্ণ ভিডিওটি শুনতে থাকুন।